ফাতেমা দরজাটা খুলে দাও না মা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাজান, আমি ফাতেমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আজকে দরজা খুলতে পারবো না। কেন মা? ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আমি ফাতেমা আগে জিজ্ঞাসা করে আপনার সঙ্গে কারা আছে? ও মা, আমার সাহাবায়ে রাসূলরা। আল্লাহর নবীর বেটি বলছেন হবে না, ফিরে যান, চলে যান, কারণ আমি একটা কাপড় পরে আছি, আমার মাথার দিকে টেনে দিলে হাঁটুর দিকটা আলগা হয়ে যায়, হাঁটুর দিকে টেনে দিলে মাথার দিকটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য দরজা খুলতে পারবো না। আমার আপনার বিশ্ব নবী কায়নামদার তাজদারে মদিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, আমি যদি এখান থেকে চলে যাই আমার ফাতেমা কেঁদে জারেজার হয়ে যাবে, আমার ফাতেমা মনে কষ্ট পাবে, আমার আব্বাকে বসার জায়গা দিতে পারলাম না। আল্লাহর নবী নিজের গায়ে চাদর মোবারকটা দিয়ে, ও ফাতেমা, এই নাও আমার চাদরটা জড়িয়ে পড়ে আমার দরজাটা খুলে দাও না মা। দরজাটা খুললেন, খোলার পরে রাসূলকে বসার জায়গা দেবেন, সাহাবীদের বসার জায়গা দেবেন, কিছুই নাই। কি দেবে বসতে বাবা? একটা চামড়ার বস্তু, তাতে করে উটের খাদ্য বহন করা হয়, আবার নিজেরা ব্যবহার করা হয়, মেহমান আসলে তাকে বসতে দেওয়া হয়। এইটাই দিলেন, সাহাবায়ে রাসূলরা বসে রয়, কিন্তু সাহাবীরা ক্ষুধার্ত রাসূলুল্লাহর কাছে আসলেন। ওরা কি দেবে ফাতেমাকে? আমার নবী বাইরে ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে, মা ঘরে কিছু কি খাবার আছে? জি না। ইয়া রাসূলুল্লাহ, ঘরে কিছুই নাই। আজ 3 দিন 3 রাত হয়ে গেল, আমার হাসান হোসাইনের সাদা পানি ছাড়া পেটে কিছুই দিতে পারি না। আম্মা জান ফাতেমা চোখের বাড়ি ছেড়ে কাঁদতে লাগলেন, ও আমার বেটি কেঁদো না। সাহাবায়ে হুজুররা শুনতে পেলেন, আল্লাহর নবী বলছেন, ও মা ফাতেমা, আমার ওয়াজ 3 দিন রান্না হয় না। আল্লাহর নবী সাহাবীরা শুনতে পেয়ে রাসূলের হাতটা জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, মাফ করবেন, ক্ষমা করবেন। আমরা জানি না, বুঝি না, তাই আপনার কাছে আসলাম। না, আমাদের চাইতে আপনার বেটি ফাতেমার দুঃখ বেশি, আপনার দুঃখ বেশি, আমাদের মাফ করে দেবেন। একটু জোরে বলো। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি সর্বনাশ বলবেন? তাহলে আমি নিজে নিজে নারায়ে তাকবীর বলি আর সুবহানাল্লাহ বলি, আর কি করব বলো? আল্লাহু আকবার। ফাতেমা কষ্ট দেখে সাহাবায়ে রাসূলরা চলে গেলেন। আমার নবী কি করছেন? আচ্ছা, মা হাসান হোসেন কোথায়? বলে, আব্বা তারা ক্ষুধার জ্বালায়, এই দেখো আমার এই নাকের মাথা, আমার এই চাবালিতে তারা কামড়াচ্ছে, খামচাচ্ছে, মা ভাত দাও, খেতে দাও, কচি মানুষ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাজান, আমি মা হিসাবে বাচ্চাদের কাতরানি সইতে পারি না। আমি ফাতেমার ক্ষুধার জ্বালা, বাচ্চাদের ক্ষুধার জ্বালা এত অভাব। ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাকে কামড়ায়, ওরা আমাকে খামচায়, আমি মা হিসাবে যদি রাজ করি, কষ্ট পড়ে যদি লোকটা লাল করি, তাহলে ওদের মনে ব্যথা লাগবে, দুঃখ লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওদের কিছু বলিনি, তবে ওরা নিজেরাই এখান থেকে কোথায় গেল। রাসূল আমার, নবী আমার কি করতেন? আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে মক্কার মরুভূমি রাস্তা দিয়ে গ্রামে গেলেন। লোকালয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, বাবারা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা, আমাকে কেউ কাজ করাবে, মজুরি করাবে? এই যাও, দাড়িওয়ালা টুপিওয়ালার এখানে কাজ নেই, যাও মোল্লা মৌলবীর কাজ। নবী আর একটু গেলেন, বাবা আমাকে কাজ করাবে? না 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 না, দাড়িওয়ালা মোল্লা মৌলবীর কোনো কাজ নেই, চলে যাও। আবার আল্লাহর নবী যান, আর একটা জায়গায় গিয়ে একজনকে বলছে, ভাই আমাকে একটু কাজে নেবেন, মজুরি নেবেন। আমার নবী মজুরি করেছেন, ব্যবসা করেছেন, ছাগল চড়িয়েছেন, মেষুক চড়িয়েছেন। ও আমার ভাইজানেরা ভালো করে শোনেন, আল্লাহর নবীকে একটা জায়গায় গিয়ে বলছে, বাবা আমাকে একটু কাজে নেবেন। কি কাজ করবে তুমি? যে কাজ দেবে আমি সেই কাজ করব। বলছে, আমার উঠ পানি খাবে, কুয়ায় থেকে পানি তুলতে হবে, 7 বালতি পানি তুললে একটা 3টে করে খাজুর। হ্যাঁ পারবো। দেন। আহা, বালতির বাঙে রশি বেঁধেছে, যার কুয়া তারির বালতি, তারই রশি, বালতি বেঁধে, রশি বেঁধে কুয়ায় ফেলে দিলেন। বালতি পড়ে গেল, টেনে তুলতে গেলেন, বালতির রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে বালতিটা পড়ে গেলেন। ইহুদি জানলো না, বুঝলো না, চিনলো না, আমার রহমতের নবীর গালে এক চড় মারলেন। আহা, যেই না ইহুদি আমার রাসূলুল্লাহর গালে আঘাত করলেন,
ও বন্ধুগণেরা, আমার আপনার নবী দয়াল নবী রহমতের নবী কি করলেন? সঙ্গে সঙ্গে ওই লোকটার হাতটা ধরে বলছে, বাবা এই কম বুড়ো বয়সে, দুর্বল বয়সে আমার গালে মেরে তোমার হাতটায় যে কত কষ্ট হলো বাবা, তোমার হাতটা কত দেখেছে বাবা, যাও বাড়ি গিয়ে তোমার হাতটা একটু মালিশ করো। ইহুদির মনের ভিতরে আল্লাহর রহমতে ঝিলিকি মেরেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন, মাকে ডাকলেন, আম্মা জান। এই আমার কথা বুঝতে পারছেন আপনারা? মাকে ডাকলেন, মা এই দেখেন, এই দেখেন একজন মানুষকে আমি পানি তুলতে দিয়েছিলাম, বালতি ছিঁড়ে